এসকে মিউজিক প্রেজেন্টেশন। এসকে মিউজিক প্রেজেন্টেশন এই চ্যানেলটা দয়া করে সাবস্ক্রাইব, সবাই চ্যানেল শেয়ার লাইক করে দেবেন। এদিকে শয়ন যখন করে আছেন, পাখার বাতাস করছেন, ওদিকে আসল যে পতি জয়দেব সেই গঙ্গায় স্নান করে ফিরে আসছেন। এমন সময় জগৎপতি মনে ভাবছে আর তো থাকলে হবে না। জগতে দুই পতি থাকে একসঙ্গে, কিন্তু একজন ভিতরে একজন বাইরে। লক্ষ্য করো মা, যে রমণী দেহপতির সেবা করতে জানে না, সে জগৎপতির সেবা করবে কি করে? ওই একজনার স্বামী মারা গেছে না, তাছাড় দিয়ে কাঁদছে। এমন সময় পথ দিয়ে এক সাধু যাচ্ছে। তা মেয়েটা মনে করলো সাধুর তো অনেক ক্ষমতা, মরা কেউ বাঁচাতে পারে, বাঁচানোকে মারতে পারে। তা সাধুর চরণে গিয়ে পড়েছে, সাধু বাবা দেখবে চলো, আমার স্বামী আর নেই গো, চলো না সাধু বাবা। সাধু বলছি কি বলিস, তোর স্বামী আর নেই? বললো না বাবা। কই চল তো দেখি। সাধু তাড়াতাড়ি ঘরে এসে দেখছে আরো লোকজন ভক্তরা কাঁদছে। তাহলে এটা কে মা? বললো এইটা আমার স্বামী। বলে কি পাগল মেয়ে তুমি, এই আমাকে ডেকে আনলে স্বামী আর নেই বলে, আমার এখানে আছে তুমি বলছে এইটাই আমার স্বামী। সত্যি করে বল তোর স্বামী কে? বললো এইটাই আমার স্বামী। তাহলে তুই নেই বলছিস কেন? বললো বাবা একটু নেড়ে দেখো নেই। তাহলে বলো মা স্বামীটা কি? যে পড়ে আছে সে, না তার ভিতরে যে ছিল সে? সাধু বলল মা তুই যাকে স্বামী বলছিস সেটা স্বামী নয়, সে যে আসামি, কখনো কাকে সাজা দিয়ে চলে যাবে। কিন্তু প্রকৃত এই স্বামীর সেবা করতে করতে যেদিন ভিতরে প্রবেশ করে যাবি, দেখবি আর এক স্বামী দাঁড়িয়ে আছে তোর ওই স্বামীর ঘর আলো করে। আর সেই স্বামীর সেবা যেদিন দিতে পারবি অন্তর দিয়ে, সেই দিন সতী রমণী তুই জগৎ মাঝে। দুজন পতি বাজে তারাই সতী জগৎ মাঝে। কোন পতি? এক দেহপতি আর এক জগৎপতি। রাধে রাধে, হরে কৃষ্ণ হরি বল। ভগবান মায়া নিদ্রা গেলে পদ্মা মনে করলো স্বামী ঘুমিয়েছে, এবার প্রসাদ পায়। পাখা রেখে সে প্রসাদের পাত্রে বসলেন। পাত্র মানে থালা, পাত্রে বসলেন। এক মুষ্টি নিলেন, দ্বিতীয় মুষ্টি যেই স্পর্শ করলো তখনই জয়দেব ওখান থেকে অসতী, এতদিন জানতাম তুমি সতী, পতির অগ্রভাগ যে গ্রহণ করে সে কোনদিন সতী হতে পারে না। পদ্মা উঠে দাঁড়িয়ে বলল কে তুমি? জয়দেব চমকে গেল, একই আমি স্বামী, আজ আমাকে চিনিতে নারী? তবে পদ্মা কি বলছো তুমি? আমি তোমার স্বামী। বলল তুমি যদি স্বামী হবে তবে আমার ঘরে কি? অতি তুমি আমায় বলো এখন আমি কি বা করি? আমার ঘরে পতিয়া বাইরে পতি, ঘরে পতিয়া বাহিরে পতি, ঘরে পতিয়া বাইরে পতি, আমার ঘরে পতিয়া
আমার বাইরে পতি আমার ঘরে পতিয়া আরে বাইরে বলে এক্ষণে আমি বলো কি আমার ঘরে পতিয়া বাইরে পতি এখন আমি কিবা করি ঘরে পতিয়া বাইরে পতি এখন বলো কি আমার ঘরে পতিয়া আমার বাহিরে পতি মানে তবে কি আমি হলাম সতী ঘরে পতিয়ার বাইরে পতি মানে তবে কি আমি হলাম সতী কি করিলে জবাবে পতি কি করিলে ঘরে পতিয়া বাহিরে পতি তারপরে লীলাটা আপনারা সব বলেছেন জয়দেব বলল কই তোমার ঘরে পতি দেখাও তাড়াতাড়ি ঘরে গিয়ে দেখলেন শূন্য পালঙ্ক পড়ে আছে কিন্তু কৃষ্ণ অঙ্গ গন্ধ অষ্টদল পদ্মগন্ধ তা পালঙ্ক থেকে বেরিয়ে আসে পদ্মা তখনই বলল গো জানো যে এসেছিল তার অঙ্গে এমন সৌগন্ধ ছিল জয়দেব বলল আমি গীত গোবিন্দে যেটা রচনা করেছি সেই গন্ধ বলল হ্যাঁ আর কি পেয়েছ আর একটা তিনি কর্ম করে গেছে গীত গোবিন্দ সমাপ্ত কি বললে যে গীত গোবিন্দ আমার অন্তরে ছিল সেই গীত গোবিন্দ সমাপ্ত কই দেখি গ্রন্থখানি পেড়ে দেখলো যা ছিল তার অন্তরে তা হয়েছে বই তার অক্ষরে আমার মনোবাসনা পূরণ করেছে আমার মনোবাসনা পূরণ করেছে চরণ গোবিন্দ তার শিরে ধরেছি মনোবাসনা
শিরে আমার মনোবাসনা পূরণ করেছি, মনোবাসনা পূরণ করেছে। গোবিন্দ শিরে ধরেছে বলে 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 লিখে গেছে। পূরণ করেছে গোবিন্দ শিরে ধরেছে মনোবাসনা পূরণ করেছে। গোবিন্দ শিরে ধরেছে মনোবাসনা পূরণ করেছে। চরণে গোবিন্দ শিরে ধরেছে। হরে কৃষ্ণ হরি বল। বাঁকা করে তা লিখে গেছে, রেখে গেছে জগৎকে জানাবে বলে। দেহি পদ পল্লব মুদারা। পদ্মা তুমি ভাগ্যবতী, যারে কৃপা কিঞ্চিত আমি পেলাম না, তুমি তার দর্শন করলে, সেবা করলে, সে গ্রন্থ রেখে গেল। জানো স্বামী, তোমার কাছে বলতে দ্বিধা নেই, যতদিন আমি রন্ধন করেছি, রন্ধনশালে বসে নয়নের জলে বক্ষ ভাসিয়ে শুধু গোবিন্দকে বলেছি, প্রভু এই রন্ধন সাক্ষাৎ কি কোনদিন তোমার সেবায় লাগবে না? তুমি কি সেবা করবে না? লক্ষ্য করো বাবা, আমার এইটুকু জীবনে আমি আমিষ নিরামিষ বলে কিছু পাইনি মা। যদিও শাস্ত্র নিয়ে তর্ক করতে নেই, কারণ নানা মনি নানা মত। তারপরে আর একটা জিনিস বলে যায়, সত্য তেতা দাপর কলি এমনি করে কত যুগ যে ঘুরছে, কোন যুগে কোন লীলা করে গেছে। কারণ আমরা মনে করি একটা সত্য যুগে, একটা দাপর যুগে, একটা কলি যুগ। না, গীতায় তা রেখে গেছেন। এমনি করে কত সত্য তেতা দাপর কলি চলছে, এমনি করে ঘুরছে মা। রাধে রাধে। কোন যুগের কোন লীলা, কোন যুগে কে ভক্ত। তুমি ভাবছো এই যুগে যে হনুমান তেতা যুগে দাস হয়েছেন, পর যুগে সেই হনুমান হবে, তা নয়। শাস্ত্রের বর্ণন, এর থেকে যে দাস্য রূপে আরো ভজনের উদ্যোগামী হবে, সে আবার তেতা যুগে গিয়ে হনুমান হয়ে যাবে। রাগ করো না মা। ভজনে যার যেমন গতি উঠবে, সে তেমন গিয়ে এক এক যুগে ভগবানের চরণাশ্রয় পাবে। কাউকে মা সাজাবে, কাউকে ভগ্নী, কাউকে পত্নী। পঞ্চরস বৃন্দাবন, শান্ত রসে মুনি ঋষি, দাস্য রসে হনুমান, সখ্য রসে ব্রজের সখাগণ। তবে দুটো ভাগ সখ্য রসে, একটা জ্ঞান মার্গের, একটা ভক্তি মার্গের। ভক্তি মার্গের ব্রজের সখারা, আর জ্ঞান মার্গের কুরুক্ষেত্রের যুদ্ধে অর্জুন। অর্জুনও সখা, তবে অর্জুন জ্ঞান মার্গের সখা, ভক্তি মার্গের সখা নয়। জ্ঞান মার্গের সখা হলো অর্জুন। তাহলে সখ্য প্রেম। এবার বাৎসল্য, মাই ছেলের প্রেম। মা কজন? তিনজন মা পাওয়া গেছে। কংসের কারাগারে দেবকী গর্ভে আমার গোবিন্দ জন্ম নিয়েছে। রাধে রাধে। সেই মাকে, এ মা হলো ঐশ্বর্যের মা, অহংকারের মা। কৃষ্ণ আমার ছেলে। আর যশোমতীর দুগ্ধ পেল, সে ছিল ধরা দেবী। নিজের অখণ্ড মাংস বিক্রয় করে অতিথিকে নারায়ণ জ্ঞানে সেবা দিয়ে গোবিন্দকে পেয়েছিলেন পুত্র রূপে কোলে। তাই তো তিনি দুগ্ধ দিলেন প্রাণ ভরে গো।
ইনি হলেন মা যশোমতী, ভক্তিমতী, ভক্তির মা। একজন ঐশ্বর্যের মা, একজন ভক্তির মা, আর একজন ছিলে ভজনের মা। সে কে? ত্রেতা যুগে পাওয়া গেছে চণ্ডালের মেয়ে শবরী, যার ঘরে গিয়ে রামচন্দ্র উচ্ছিষ্ট ইঁটো ফল সেবা করে বলেছিল, জগতে এই সেবার আমায় কেউ দিতে পারল না। এমনকি কইকেয়ী, কৌশল্যা, সুমিত্রার কাছেও বলেছিল, মা রাজ ঐশ্বর্য সেবা দিয়ে তোমরা আমায় সুখ দিতে চাইলে, কিন্তু মা শবরীর মতো সুখ সেবা আমায় কেউ দিতে পারল না। রাধে রাধে বাবা, হরে কৃষ্ণ, হরি বল মা। ওই জন্য ভগবানকে সেবা দিতে গেলে মাদকরি কেন করতে হয়? প্রথম কথা হলো, মাদুকরি যদি না করো মানে ভিক্ষা, আপনারা বলে বৈষ্ণব জগতের ভাষা হলো মাদুকরি। মাদুকরি যদি না করো, প্রথম হলো তোমার অহংকার যাবে না। কখনো কখনো মনে হবে এই ঠাকুর সেবা দিয়ে এলাম, এই হরিনাম যজ্ঞ করে উঠলাম, এত বড় যজ্ঞ একা করায় কি চাচ্ছে কিনি, তাই না? অহংকার, অহংকারী পতনের মূল বাবা। দুর্যোধনের সব ছিল, কিন্তু একটা জায়গায় সে তলিয়ে গেল, সেইটা হলো অহংকার। বিনা যুদ্ধে নাহি দেব সুচক্র মেদিনী। এই কৃষ্ণ সম্পর্কে ব্যয় গিয়ে কতবার বলেছিল, সমঝোতা করতে চেয়েছিল, কিন্তু হলো না, অহংকারী। তাহলে মাদুকরি যদি যাও মা, দেখবে আগে অহংকার, অভিমান, আভিজাত্য, গরিমা, যা কিছু বলি আমরা হারিয়ে যাবে। তখন মনে হবে যে আমি দাঁড়ে ধারে ভিক্ষা করে মাদুকরি করে এনেছি, এই সাধুগুরু গোবিন্দ সেবা দেব বলে। হরে কৃষ্ণ। জীবনের ব্রত এইটুকু রেখো মা মনে, কাঙালের ঠাকুর তুমি কাঙাল সাজায়ে এনেছ তব আঙিনা। তুমিও কাঙাল আমিও কাঙাল, সম দুঃখী দুজনা। না হলে আসবে না মা। রাধে রাধে। জয়দেব পদ্মাবতী এই যে চোখের জলে রন্ধন করতেন ভগবান সেবায়, আমিষ নিরামিষ বলে কিছু পাইনি মা, তবে একটা জিনিস গ্রন্থে আছে, চাইলে দেখাতে পারি। সেটি হলো সাত্বিক আহার বলে উল্লেখ আছে। সাত্বিক আহার কাকে বলে? ভগবানকে সেবা দিয়ে প্রসাদ পাওয়ার নাম হলো সাত্বিক আহার। না হলে আমিষ নিরামিষ আমরা অনেকে বলি না মা, এই বাতাসটা হচ্ছে আমিষ, নিরামিষ নয়। যখন করোনা হয়েছিল তখন এই বাতাসে জীবাণু আসছিল, আপনার নিঃশ্বাস থেকে আমার নিঃশ্বাস। বিজ্ঞান বলল মাস্ক পরো, শুধু মাস্ক পরলে হবে না, 3 ফুট দূরত্ব বজায় রাখো, যাতে ওই জীবাণুটা তোমার ভিতরে না। মানে কি, নিঃশ্বাসের মধ্যে বাতাসের সঙ্গে জীবাণু, মানে তার প্রাণ আছে, তাহলে সে যদি আমার ভিতরে গিয়ে মারা যায়, তাহলে নিঃশ্বাসেও তো আমিষ। না করবে না বাবা, শুনছিলাম। রাগ করিস না মা, যদিও ইউটিউব হচ্ছে বলতে নেই, এখনকার দিনে তো অনেক। কেউ বলে ছাগল খেলে
ছাগল জন্মাবে, কেউ বলে মাংস খেলে ওই সব জন্মাবে। আচ্ছা, ছাগল খেলে যদি ছাগল জন্মায়, তাহলে মানুষ খেলে মানুষ জন্মাবে? বলেন আপনার? ওগুলো ঠিক নয়। আহার করো, তবে আহারের ক্রিয়া আছে বাবা। যাই আহার করবেন মা, তার একটা ক্রিয়া আছে। ওই জন্য বিজ্ঞান বলে, এই দেখো মা, যার হাই সুগার হয়েছে, ডাক্তার তার প্রথমেই ঔষধি দেওয়ার আগে তাকে বলে দেয় খাওয়া কন্ট্রোল করো, তাই না? মাটির নিচের জিনিস কিছু খাবে না, আহার কম করবে। শাস্ত্রে উল্লেখ আছে যে কম খায় সে বেশি খায়। সাধু মহন্ত যারা, গুরু বৈষ্ণব যারা, তারা স্বল্প আহার করে। আমাদের মতে এই পর্যন্ত নিয়ে রাগ করিস না। বৃন্দাবনে রাধাকুণ্ডে থাকি তো দেখি, আগে নবদ্বীপ থাকতাম, করুণার পর এখন ওখানেই চলে গেছি। এমন এমন বাবাজি আছে, দিনে 2টো রুটি, মায়ের বেশি খাবে না, 1 গ্লাস জল, এর বেশি পাবে না। অথচ 3 বার করে গিরি গোবর্ধন রাধাকুণ্ড নিয়ে পরিক্রমা দিচ্ছে। আমাদের দিতে লাগে 5.5 ঘন্টা, আর এমনি ভক্তদের লাগে 7 ঘন্টা, আর যারা নিত্য দিচ্ছে তাদের লাগে 4 ঘন্টা। তাহলে 3 বার যদি পরিক্রমা করে, 3 4 12 ঘন্টা শুধু হাঁটছে। হাঁটা তো নয়, পায়ে বস্তা বাঁধা আছে, চট, কারণ তাপ তো, বৃন্দাবন গরম, তাও তো গিরি গোবর্ধন পর্বত ছুটছে। এবার 12 ঘন্টা তার যদি ওই যায়, এবার যদি মল মূত্র ত্যাগ করতে গেলে তাদের সৌত হতে হয়। তা করিস নি মা। এসব ভজনের কথা কি বলবো তোমাদের কাছে? আশ্রমে না থাকলে, না গেলে বুঝতে পারবে না সাধু কাকে বলে। বৃন্দাবনে রাধাকুণ্ডে যখন থাকি, মল ত্যাগ করলে মলদ্বারে 7 বার মাটি দিতে হয়। দেহ শুদ্ধ এমনি, এটা মন্দির হবে, এমনি হবে বাবা, এত সোজা নয়, পবিত্র। এসব খুব ভজন কথা। কাম গায়ত্রী, কাম বীজ না থাকলে হবে না, আর সবার কাছে বলা যাবে না। জয় শ্রী রাধে, হরে কৃষ্ণ, জয় দেব। পদ্মাবতী বলল, নিত্য চোখের জলে রন্ধন করতাম ভগবানের দিন, আজ যে তিনি সেবা করে গেলেন আমি বুঝতে পারলাম না। কিন্তু প্রসাদ রেখে গেছে, কিন্তু আমি তোমায় দিতে পারবো না, কেন জানো? আমি উচ্ছিষ্ট করেছি। জয়দেব তখনই বলল, শোনো, ভগবান সেবার পর সেটা হয় প্রসাদ। যত দেব দেবীর পূজা হয় সবাই আমরা বলি প্রসাদ দিন, কিন্তু যখন মহোৎসব হয় তখন কেউ বলে না প্রসাদ দিন, মহাপ্রসাদ দিন। কারণ স্বয়ং গৌর একা সেবা করে না, দ্বাদশ গোপাল থাকে, 64 মহন্ত থাকে, ষড় গোস্বামী থাকে। একের পর এক সেবা পেতে 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 তবে ভক্তের কাছে ভগবান সেবার পর যদি ভগবানের নিগুণ ভক্ত সেবা পায়, তখন সেটার প্রসাদ থাকে না, মহাপ্রসাদ হয়ে যায়। জগতে প্রসাদ সবাই পায়, কিন্তু মহাপ্রসাদ হচ্ছে দুর্লভ। রাধে রাধে। জয়দেব গিয়ে কর পেতে দাঁড়িয়েছিল পদ্মা, আমাকে এক মুষ্টি দাও। বললো, আমি এটা করেছি। আমি তোমার পত্নী। বলল, না, তুমি জগৎপতির সেবা প্রসাদ পেয়েছো, এবার তোমার সেবা হয়েছে, এটার প্রসাদ নেই, এটা মহাপ্রসাদ হয়ে গেছে, তাই তুমি আমায় দাও। তাহলে নারী জনমটা কোন জায়গায় দেখো। বিদুর নিত্য কৃষ্ণকে ডেকেছে, সেবা দিল কে? বিদুরের পত্নী। তাও যাতা সেবা নয়, কলার শাঁসটা ফেলে খোসা। তোমরা পারবে কে? আমরা পারবো কে? একটা সাধু পারে না।
সাধক সাধিকারা পারে না, কিন্তু একটা ভক্ত ভক্তিতে নিজের দেহ স্মৃতি হারিয়ে ফেলেছে। সে যে গোবিন্দের বদনে কি দিচ্ছে সে জানে না, শুধু এটুকুই জানে গোবিন্দ এসেছে, আমাকে সেবা দিতে হবে। শাস্ত্রে বলল ওই খোসাটা হলো ভক্তি। লক্ষ্য করো মা, মালসায় যা দেবে সব ফিরে আসবে। যদি দুটো দানাদার দিয়ে একটা পাও কমিটির সঙ্গে ঝগড়া বেঁধে যায়, আরেকটা গেল কোথায়? তাই না? কারণ তুমি যাকে দিচ্ছ তুমিও জানো সে খাবে না, তাহলে যা দেবে সব ফিরে আসবে। এগুলো শ্বাস। কিন্তু ওই তাহার উপর তুলান দিলা তুলসী মঞ্জরি, ওই তুলসী পত্র সহিত দুদিকে দুটো পাতা থাকবে, মধ্যখান থেকে মঞ্জরি, তুলসী মঞ্জরি। ওই দুই পাতায় দু ফোঁটা প্রেম অশ্রু যদি দাও, মালসায় সব খুঁজে পাবে, কিন্তু ওই দু ফোঁটা চোখের জল আর তুমি পাবে না। ওইটুকু প্রেম নিয়ে ভগবান নির্জনে আস্বাদন করবে। ভক্ত দেয় ভক্তি, এটাই গ্রহণ করে ভগবান আস্বাদন করে যখন সেই ভক্তকে ফিরিয়ে দেয়, তার নাম হয় কৃপা। করে পাওয়ার নাম হচ্ছে কৃপা। ভক্ত দেবে ভক্তি, আর ভগবান আস্বাদন করে যখন ফিরিয়ে দেবে তার নাম হবে কৃপা। তাই গৌর হরি হরি হরি। কৃপা চাইলে কৃপা করো বললে হবে না, করে পাওয়ার নাম কৃপা। তেমনি মহাপ্রভু আজ তাই রাধা রাধা বলি ধুলাতে লুটাই, ওগো রাধা নাম জপে গোরা গোরা নাম রাধা জপে গোরা দেখো পরম তনে যতনে ধুলাতে পড়ে রে, আমার ধুলাতে পড়েছে, ধুলাতে পড়ে রে, ধুলাতে পড়ে রে, কেঁদে কেঁদে গৌর ধুলাতে পড়ে রে।
বহে বহে কেমনে টিনা নয়নে বলে ভাষাবে নাকি রে ভাষাবে নাকি রে ভাষাবে নাকি রে ভাষাবে নাকি রে নয়নে জলে ধরা ভাষাবে নাকি রে নয়নে ধরায় ধরা ভাষাবে নাকি রে ওরে নয়নে জলে ধরা ভাষাবে নাকি রে বলে নয়নে ধারায় ধরা ভাষাবে কি আস্তে আহা ওই জন্য মা কীর্তন সবার আস্বাদন হয় না কেন জানো রাগ করিস না মা এই যে ভাষার অর্থ যদি না বুঝতে পারি আস্বাদন হবে কি করে নয়নের ধারায় ধরা ধরা মানে পৃথিবী আসলে কি জানিস মা যে মা অকালে সন্তান হারা হয়েছে সেই মায়ের চোখের জল যেন পৃথিবী ভেসে যায় তবু জল যে সতী রমণী পতিহারা হয়েছে এগুলো জাগতিক জগতের কান্না আর পরমার্থিক জগতের কান্না হরে কৃষ্ণ হরি বল হরি বল আমরাও তো নাম করি জপ করি তাই না লক্ষ্য করবে অপরাধ নেবে না বাবা বৈষ্ণব পদকার পদেই লিখে যাচ্ছেন রাধা নাম জপে গোরা পরম যতনী নাম জপ করার আগে নিজের নামকে যত্ন করতে শিখো না হলে হবে না রাধা নাম জপে গড়া পরম যতনী কত সুরধ্বনির ধারা বহে গোরার ও দুটি নয়নে হরি বল শাস্ত্রে তাই লিখে গেলেন মা আমরা তো এত নাম করছি এত কীর্তন করছি এত কিছু হচ্ছে রাগ করিস না মা মিলিয়ে দেখিস জীবনং কৃষ্ণ ভজনং যশ জীবনের সঙ্গে মিলিয়ে নেওয়ার নাম ভজন কীর্তন ভজন সাধন এগুলো বাইরের জিনিস নয় স্বামী কি কতটা ভালোবাসে কি দেখাবার মা সন্তানকে কত ভালোবাসে কি দেখাবার রাধে রাধে এ দেখাবার নয় হরি বল তার উপরে চলে যাও ভজন তো আহা অনাদিকাল ধরি যদি করো হরিনাম সংকীর্তন
তথাপি না পাইবে রে ব্রজে ব্রজেন্দ্র নন্দন। শাস্ত্রের বচন, অনাদিকাল ধরি, একদিন দুদিন তিন দিন নয়, অনাদিকাল, অনাদিকাল ধরি করো হরি নাম সংকীর্তন, তথাপি না পাইবে ব্রজে ব্রজেন্দ্র নন্দন। তাই যদি হয়, ভক্তগণ তারা কেঁদে বলল, প্রভু তাই যদি হয় তবে শাস্ত্রে আছে, একবারে কৃষ্ণ নামে যত পাপ হরে, পাপীর সাধ্য কিবা তত পাপ করে। এ কি মিথ্যা? বলল না, এ মিথ্যা নয়, কিন্তু তার পরের লাইনটা যদি না জানো তাহলে এটা মিথ্যা। তারপরের লাইনে কি আছে? হেন কৃষ্ণ নাম জীব লহে বহুবার, একবার দুবার নয়, বহুবার। তথাপি না বহে যদি প্রেম শ্রুধার, তাহলে জানিও ইহাতে অপরাধ প্রচুর। কৃষ্ণ নাম বীজ তোমার না হলো অঙ্কুর। অপরাধ নিঃশ্রামা, আহারে সত্যি কথা একটা বলবো মা, কলিযুগে ঘরে ঘরে হরি নাম সংকীর্তন হবে, আচার বিধি নিষ্ঠা না জানিয়া নাচিয়া কুদিয়া সব রসতলে যাবে। অপরাধ নিস না বাবা, রাগ করিস না মা। ভগবানের সঙ্গে ভালোবাসা সবাই করে, কিন্তু ভগবানের জন্য ভালোবাসা সবাই করতে পারে না রে। ভালোবাসা কেবল শুধু পাওয়ার নেশা, আর ভালোবাসা কেবল উজাড় করে দেওয়ার আশা। পার্থক্য বাবা। কলিযুগে নাম হবে, কিন্তু জীব নামতে শিখবে না। হিন্দু ধর্মের আদি হলো আগে নাম, আগে নাম, আগে নাম না, আগে নাম। এই শিক্ষাই মহাপ্রভু দিয়েছেন। আপনি আচরি ধর্ম। সচিমার চরণ থেকে যখন মহাপ্রভু নাম খেলা খেলবে বলে বিদায় নিচ্ছে, সচিমা জিজ্ঞাসা করল, নিমাই, কলির জীব স্বল্পায়ু, আয়ু কম, অন্নগত প্রাণ, সর্বদাই খাই খাই, সদাই দুরবুদ্ধিমত্ত, দুরবুদ্ধি। যে নাম তুই নিয়ে যাবি, এই নাম যদি কেউ না লয়। মহাপ্রভু বলল, মা, শুধু তো আমি নাম নিয়ে যাচ্ছি না, আমি তাদের নামাতে যাচ্ছি। কারণ অভিমানং সুরাপানং গৌরব গৌরব সম। এই জীবনে অভিমান অহংকারে গোবিন্দ ধন লাভ হয় না। তবে নিজে না নামলে যে জগৎ নামবে না মা। তাই আমি প্রথমে জীবের দ্বারে গিয়ে তাদের কর ধরে কাঁদব। তাতেও যদি তারা হরি না বলে, আমি তাদের হিয়ায় জড়িয়ে ধরে বলব,
তাতেও যদি তারা বিলম্ব করে, নাম না বলে, অবশেষে আমি তাদের চরণ ধরে নামে বিলাইব তাদের চরণ ধরে না আমি নামবি তোদের আমাদের জল রবে বিলাইব বলে মনুষ্য জন বলে যাবে বিফলে, চরণে ধরে না লাইব তোদের মনুষ্য মনুষ্য যাবে বিফলে, চরণে ধরে না রাধে কি পেলে বাবা? শাস্ত্রে বললেন আপনি আচরই ধর্ম জীবের শিখায়। মহাপ্রভু নিজে আচরণ করে জগৎকে শিক্ষা দিল আগে নাম। এই যে আপনারা যেটুকু জায়গায় আশ্রয় করে বসেছেন, এই যে নববৃন্দাবন, যদি কমিটির বাবারা ভক্তের চরণে না গিয়ে নামতো, তাহলে এই মুহূর্তে বৃন্দাবন হতো না বাবা। বিচার করে দেখো, যে ব্যক্তিটা তার বাড়িতে রাখালগিরি করে গেছে এই হরিনামের জন্য, তার বাড়িতে সেই ধনী ব্যক্তি গিয়ে তার পায়ে ধরে বলছে দে না 100টা টাকা দিয়ে দে রে, তো দুটো পাই। আমি আপনার বাড়ি রাখাল ছিলাম, তখনকার কথা আলাদা, ও কথা আলাদা। আমি এসেছি হরিনাম যজ্ঞের জন্য, তোর দুটো পায়ে ধরে বলি। লক্ষ্য করো বাবা, আগে নাম নেমে যদি লইতে পারো না,
একদিন নাম তোমায় নিয়ে যাবে সেই নিত্যধাম। নাহি সেতা রোগ শোক, নাহি কোমরণ, সচ্চিদানন্দনময় সেতা শান্তির ভব। এ জগতে যা কিছু করেছ শান্তি পাওয়ার জন্যে, কিন্তু সেটাই তোমার অশান্তির কারণ হয়ে দাঁড়িয়ে আছে জীবনে। হরে কৃষ্ণ হরি বল, রাধে রাধে। নাম জপ করতে হলে এমন করে জপ করো, রাধা নাম জপে গোরা পরম যতনে। যখনই নামকে আশ্রয় করবে জানবে এর মতো পরম আপন আর কেউ নেই। রাগ করিস না মা, এখন বুঝিতে তুমি করিছ হেলা, বুঝিবে তুমি সাঁঝের বেলা। এই নাম যে কি, একদল বৈষ্ণব ভক্ত মিলে নাম নিয়ে যাচ্ছে। একজন প্যারালাইসিস অবস্থায় পড়ে আছে এক ধারে গো, মলমূত্রের উপরে। বদনটা ঠিক আছে কিন্তু অঙ্গ পড়ে গেছে।